আজকে আমি আমার প্রিয় দর্শকদের সাথে আমার খাওয়া সেরা সালাদের রেসিপিটাই শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি ক্যাশনাট সালাদ। খুবই সহজ আর খুবই মজার। আমার কাছে মনে হয় এর মতো মজার সালাদ খুব কমই আছে। সালাদের জন্য নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম, সবুজ, লাল, হলুদ। আর এই 3 কালারের ক্যাপসিকামই আমি হাফ কাপ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি হাফ কাপ টমেটো কুচি, 1 কাপ গাজর কুচি আর 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি। সব সবজিগুলো আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, 1 কাপের কম। একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 2 চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস। সবকিছু দিয়ে এবার একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর সবকিছু মেখে নিলে তেলে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ভাজার আগেই আমি এই স্যালাদের মূল যে উপকরণ সেটা ভেজে নিব। এই স্যালাদের নামকরণই করা হয়েছে মূলত এটাকে ঘিরে। এখানে আমি নিয়েছি 1 কাপ ক্যাশনাট। পরিমাণটা আপনারা চাইলে 1 কাপের বেশিও নিতে পারবেন। প্রথমেই ক্যাশনাট ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। এতে করে খুব সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে আর উপরের কালারটাও সুন্দর আসবে, পুড়ে যাবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা একটু লালচে করে ভাজতে হবে, তবে খেয়াল রাখবেন লালচে করে ভাজতে গিয়ে যেন পুড়ে না যায়, তাহলে বাদাম খেতে তিতা লাগবে। এর থেকে বেশি আর ভাজবো না। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এই একই তেলের মধ্যে চিকেন ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব একসাথে দিচ্ছি না। এর কারণ হচ্ছে চিকেনগুলো একসাথে দিলে পানি ছেড়ে দিবে আর ভাজলে মচমচে হবে না। তাই একটা একটা করে একটু ফাঁকা রেখে চিকেনগুলো দিতে হবে। চিকেনগুলো আমি 2 বারে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এই তেলে সবজিগুলো হালকা করে ভেজে নিব। প্রথমে গাজর হালকা করে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম।
দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। চুলার হাই ফ্লেমে আমি অল্প কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিব। এ পর্যায়ে চুলার হিট কমিয়ে রাখবেন না, তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, 4 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, সবশেষে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এবার ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা স্যালাদ। আমার কাছে মনে হয় এর মতো মজার স্যালাদ খুব কমই আছে। যাদের কাছে আমার রেসিপিগুলো বরাবরের মতো ভালো লাগে, আমার বিশ্বাস আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই ক্যাশনেট স্যালাড ফ্রাইড রাইসের সাথে অথবা এমনিও আপনারা খেতে পারবেন। তাছাড়া রাতের খাবার টেবিলে চাইলে অন্যান্য খাবারের সাথে এই স্যালাডও রাখতে পারেন। স্যালাডটাকে আরও একটু আকর্ষণীয় দেখানোর জন্য উপরে তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনি যদি ডায়েটে থাকেন, এই স্যালাডে চিকেন থাকায় বাড়তি কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।